এটা জানো না, কালী পুজোর দুদিন আগের ভিডিও। তো আমি চললাম আমার ঠিক পাশের পাড়াতে। তো সেখানে এক বৌদি থাকে, তার কাছেই আমি যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ নীল রঙের একটা ঝোলা, এটা ভর্তি করা অনেক দিনের একটা পেন্ডিং কাজ নিয়েই আমি বৌদির কাছে চললাম। তো বাইরে তো কালী পুজোর দুদিন আগে তো রাস্তাঘাট দোকানপাটে বেশ লাইট লেগেছে, ওগুলোও দেখছিলাম। আর আমি যে বৌদির কাছে যাচ্ছি না, বৌদি বেশ গুণী মানুষ। এই যে বৌদির পাড়ায় আমি ঢুকেও গেছি, দেখো। তো দেখো এই বাড়িটা না, এটা আমার এক বান্ধবীর বাড়ি, বহু পুরনো এক বান্ধবী। আর আমি যাব, দেখো ঠিক এই বাড়িটা একদম বান্ধবীর বাড়ির লাগোয়া বাড়িটা, এইটাই বৌদির বাড়ি। তো চলো আগে ওপরে উঠি। তো উঠেই আগে যেটা করলাম সেটা হচ্ছে বৌদির বারান্দাটা একদম চুনি দিয়ে ডেকোরেট করেছে, দেখে নিলাম। এবারে যাই দেখি সুস্মিতাকে ডাকি। সুস্মিতা ওই যে আমার বান্ধবী বললাম, ওর খুব অভিমান হয়, কারণ আমি বৌদির বাড়ি তাও আসা হয়, ওর বাড়ি একদম যাওয়া হয় না গো, সত্যি তাই বলছি যে আমি বললাম বৌদি তুমি গেলে আমি যাব, তা বৌদি বলছে আমি যাবো না, সুস্মিতাকে ডাকো। আসো, তুমি আসো, আসো কেন, ধর তুমি আসো। তো লাস্টে কথা দিলাম নেক্সট টাইম ওর বাড়িতেই যাব। তো এইদিকে বৌদি করলো সবার জন্য চা, ও আসলো, পাশের বাড়ির আরেক বৌদি আসলো, চারজন মিলে সেদিন সন্ধ্যাটা মানে অসাধারণ গেছে, একদম জমিয়ে আড্ডা মেরেছি সবাই মিলে। আর সাথে সাথে বৌদি কিন্তু কাজ করেছে, কারণ বৌদি আমার সমস্ত জামাগুলো আমায় সুন্দর করে অল্টার করে দিয়েছে। আসলে বৌদির হাতের কাজ বলছিলাম না, ভীষণ ভালো, জানো না। আমি তো আমার যা নতুন জমে যেটুকু যা অল্টারেশনের দরকার পড়ে বৌদি আমার যত্ন নিয়ে সমস্তটা করে দেয় নিজে। আর সেদিনকে আড্ডার ভিডিও আর নেওয়া হয়নি।